ভক্তিমতী মায়েরা, সর্বাগ্যে জানাই সাধু গুরু বৈষ্ণবের চরণে শতকোটি দণ্ড। তৎপরে শ্রী গুরুপাদ পদ্মে প্রণাম জানিয়ে শুরু হবে গৌর গোবিন্দের লীলা। লীলার বিষয় যাই হোক না কেন, গৌর চরণ আশ্রয় করতে হবে। যাই হোক, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন যিনি কীর্তন পরিবেশন করে গেছেন, বললে বলা যায় সারা ভারতবর্ষের মধ্যে কীর্তন জগতে মানে সুরের সম্রাট, এবং যা চরণ আশ্রয় করে কীর্তন শিক্ষা এখানে, তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আপনারা পিতৃতুল্য মাতৃতুল্য আপনাদের চরণে প্রণাম জানিয়ে চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করব গৌর কথা, কৃষ্ণ কথা। তা যাই হোক, সবাই আস্বাদন করবেন। লীলার বিষয়বস্তু যাই হোক না কেন, প্রথমে গৌর চরণ আশ্রয় করে গৌর কথা বন্দনা করে তারপরে আমাদের যেতে হবে। সিন্ধু গোড়া সিন্ধু গোড়া নয়, নিতাই তরঙ্গতায় করুণার বাতাসও চারিপাশে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা অনেক সাগর দেখেছেন। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, গঙ্গা সাগর দেখেছেন। আস্তে অনেক সাগর দেখেছেন, কিন্তু আমরা দক্ষিণ 24 পরগনার মানুষ, তো আমাদের সব থেকে কাছের সাগর হলো কি? গঙ্গা সাগর, মানে বঙ্গোপসাগর। আস্তে যে গঙ্গা সাগরটা বঙ্গোপসাগরের সঙ্গে মিশে গেছে, তা সাগর আমরা দেখেছি অনেক। আর সাগর দেখতে গেলে কোথায় যেতে হবে না, এই সব জায়গায় যেতে হবে। আপনি প্রশান্ত মহাসাগর দেখবেন, ঘরে বসলে তো হবে না, ঘরে বসে বসে দেখা যায়। তাহলে আপনাদের অর্থ খরচ করে, টাকা খরচ করে, অর্থের জোরে টাকা খরচ করে আপনাকে যেতে হবে, তবে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং যদি মনে করেন যে আমরা ওই সাগরে ডুব দেব, তাহলে ডুব দিতেও পারে। তাহলে আমাদের অর্থ খরচ করে, টাকা খরচ করে যেতে হবে। এটা কি হলো না, এগুলো সাগর। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথার মধ্যে একটু লক্ষ্য মানে মন রাখবেন। আপনারা কি কোনোদিন প্রেমের সাগর দেখেছেন? আমাদের দেশে কিন্তু দয়ার সাগর আছে, দয়ার সাগর আছে। আমাদের দেশে বিদ্যার সাগর আছে। বিদ্যার সাগর, কতটা বিদ্যা লাভ করলে তাকে সাগর উপাধি দেওয়া হয়, সেটা পেয়েছে কে না, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে বিদ্যার সাগর। আবার কি না, তিনি হলেন দয়ার সাগর। এতটা বিদ্যা তার আছে বা ছিল, তাকেই বলেছে বিদ্যাসাগর। আর এত দয়া তার হৃদয়ে ছিল, এমন দয়ার উৎপত্তিটা কোথায় লক্ষ্য রাখবে। একদিন তার কলকাতা থেকে যখন বিদ্যাসাগর চাকরি পেলেন, অর্থ দিয়ে তিনি একটা সুন্দর শীতের দিনে চাদর কিনে নিয়ে তার মাকে দিয়েছিলেন। মাকে যখন দেয়া হলো, রাত্রি এনে মাকে দিয়েছে, তাহলে মা সকালে পড়বে, শীতের দিনে তো নিয়ে এসছে। কিন্তু সকালে বিদ্যাসাগর দেখছে তার মা সেই চাদরটি গায়ে দেয়। তখন মাকে বলছে, আস্তে আস্তে মায়েরা লক্ষ্য রাখো, মাকে বলছে, মা তাই চাদরটা কি তোমার পছন্দ হয়? আমি কলকাতা থেকে নিয়ে আসলাম তোমার জন্য, তুমি শীতে কষ্ট পাচ্ছ।
তখনকার দিনের মায়েরা ভালো চাদরও পেত না, আঁচলটা নিয়ে গায়ে গায়ে শীতের জন্য গায়ে দিতে আস্তে আস্তে আস্তে। তা মা তো মাথা নত করে আছে, মা কোনো উত্তর দিতে পারছে না। যখন এই কথাটা বলেছে বারবার, তখন মা বলছে, আচ্ছা বাবা, আমি যখন জলের ঘাটে যাই, বাসন মাজতে যাই, জল আনতে যাই পুকুর থেকে, জলের ঘাটে অনেক মায়েরা আসে, তাদের চাদর তো দূরের কথা, ভালো কাপড় পর্যন্ত নেই। আর তুই আমার সন্তান, আমার ছেলে বড় হয়ে চাকরি পেয়ে আজকের আমার জন্য একটা চাদর নিয়ে এসেছিস, আমি এই চাদরটা গায়ে দিয়ে আমি যখন জলের ঘাটে যাব, ওই জলের ঘাটে কত মা আছে যারা ভালো একটু শাড়ি পর্যন্ত অঙ্গে পরিধান করতে পারে না, তাহলে আমি কেমন করে এই চাদরটা গায়ে দেব? যে এই কথাটা বলেছে, এই যে বলছি না, দয়াটা কোথা থেকে সৃষ্টি হয় লক্ষ্য করবে। মার যদি দয়া থাকে তবে তো সন্তানের দয়া থাকবে। বিদ্যাসাগর দয়ার সাগর, কিন্তু তার মায়ের দয়াটা কত দেখবে, তার মায়ের কত দয়া, মা কিন্তু পড়ল না। তখন বিদ্যাসাগর বুঝতে পারলেন, জানতে পারলেন, ও ঠিক আছে, প্রত্যেকটা মায়ের জন্য, গ্রামের প্রত্যেকটা মায়ের জন্য চাদর নিয়ে এসেছে। নিজে মা ভগবতী দেবী নিজে প্রত্যেকটা মায়ের চাদর গায়ে পরিয়ে দিয়েছে, তারপরে মা পড়েছে। তাতে বিদ্যাসাগর খুব খুশি হয়েছে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দয়ার সাগর, তিনি হলেন দয়ার সাগর, আবার বিদ্যাসাগর, কিন্তু প্রেমের সাগর। এমন প্রেমের সাগর দেখেছে? কে সেই প্রেমের সাগর? তিনি হলেন পতিত পাবন দয়াল ভগবান গৌর ভগবান। এমন দয়া, এমন করুণা, এমন কাঙালের ঠাকুর কোনো দিন কোনো সময়ে পৃথিবীতে আবির্ভূত হয়। তিনি মানুষের সঙ্গে মিশেছেন, ভূলোক থেকে ভূলোকে নামলেন, মানুষের সমাজে মিশে মানুষকে কোল দান করেছিলেন। তিনি হলেন গৌর ভগবান। তিনি কি করলেন না, প্রত্যেকটা অনাহত কলি জীবের জন্য দাঁড়ে দাঁড়ে গেলেন। কি করানোর জন্য? এই প্রেমের সাগরে স্নান করানোর জন্য। যেমন শ্রীপাদ নিত্যানন্দের প্রেমের উতলা নামের বন্যা বয়ে দিচ্ছে, তিনি কে? আর ঠিক সেই ভাব তরঙ্গের সঙ্গে বৈষ্ণব মহাজন দুই ভাইকে দেখে কলম দিয়ে জগজিৎকে জানালেন, প্রেম উথলিয়া পড়ে এই জগৎ মহা পান ছাড়ে, প্রেমযুদ্ধ লিয়া পড়ে, এই জগৎ অনধারে, ওই প্রেম উথলিয়া পড়ে, আই গো তোরা দেখে যা, যে প্রেমের ঠাকুর হয়ে
হাতে ধরে নয় করে অনাহত কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে বলে, তোমরা এসো এই হরি নামের বন্যায় ডুব দিয়ে যাও। কিন্তু আমরা কি করলাম? আমরা অহংকারের মূরতি ধরে মায়ার চাদর মাথায় দিয়ে অভিমান সিংহাসনে বসে রইলাম। আরে গৌর ভগবান দয়া করে কৃপা করে অনাহত কলির জীবের দানে দাঁড়ে গিয়ে বলে, তোমরা এসো হরি নামে এই হরি নামের বন্যায় ডুব দাও। তাই প্রেম নিয়া পড়ে এই জগৎ পানো ছাড়ে। প্রেম উথলিয়া পড়ে জগৎ অনধারে। তৃষ্ণা সবা কারো নাশে, তাপ তৃষ্ণা সবা কারো নাশে। তাপ তৃষ্ণা সবা কারো নাশে। তাপ তৃষ্ণা সবা কারো নাশে। বলে দূরে গেল রে, দূরে গেল রে, বলে দূরে গেল রে। তাপ তৃষ্ণা আজি দূরে গেল রে। তাপ তৃষ্ণা আজি দূরে গেল। ওই তাপ তৃষ্ণা আজি দূরে গেল। ওই না তাপ তৃষ্ণা আজি দূরে গেল রে। এই ঘোর কলিযুগে তাপ তৃষ্ণা আজি দূরে গেল রে। এই ঘোর কলিযুগে তাপ তৃষ্ণা আজি দূরে গেল রে। এই ঘোর কলি আমার গৌর নিতাইয়ের প্রেম পেয়ে হরি হরি বল। দূরে গেল রে গৌর নিতাই প্রেম। তাপ তৃষ্ণা আজি দূরে গেল রে। তাপ তৃষ্ণা দূরে গেল রে। তাপ তৃষ্ণা সবা কারো নাশে। তাপ তৃষ্ণা সবা কারো নাশে। আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কারা ডুব দিলেন? শুধু কি দিন দরিদ্র কাঙাল তারা ডুব দিয়েছে হরিনামের বন্যাতে? কাঙালের ভগবান হয়ে শুধু কি কাঙালরা ডুব দিল? না না, কারা ডুব দিয়েছে? যারা বাংলার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী তারাও ডুব দিয়েছে। আস্তে আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা জানেন বাংলার নবাবের আমলে হোসেন শাহর আমলে দুজন রূপ সনাতন এই দুটি ভাই এত মানুষ ছিল জগতে, এত মানুষ ছিল, কিন্তু এই দুটি ভাইকে নিয়ে তাদের কি পদমর্যাদা দিলেন দেখুন। কি দিয়েছে? একজনার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করে দিয়েছে, একজনকে অর্থমন্ত্রী পদে নিযুক্ত করে দিয়েছে। আর যাদের এই দায়িত্ব দিল সমস্ত সুখ দিল, সমস্ত সুখ পেল, কিন্তু সব কিছু তুচ্ছ করে ওই হরিনামে বন্যাতে ডুব দিলে। তুচ্ছ করলেন ওই অর্থমন্ত্রী, ওই প্রধানমন্ত্রী পদ। রূপ তো অনেক আগেই চলে গেছে বৃন্দাবনে। আর সনাতন গোস্বামী কি করেছেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাতের অন্ধকারে যখন তাকে নজরবন্দি করা হলো, রাতের অন্ধকারে কি করলেন? বাংলা ছেড়ে রাতের অন্ধকারে ভিক্ষার ঝোলা নিয়ে বৃন্দাবনে চলে গেলেন।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চিন্তা করে দেখুন, যাদের পদ ছিল অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী পদ, কিন্তু এই হরিনামে ডুব দেওয়ার পরে ভিখারির পোশাক নিয়ে ভিক্ষা করছে বৃন্দাবনে দাঁড়ে দাঁড়িয়ে। সনাতন গোস্বামী একদিন কি করলেন দেখুন, একটা ব্রজমাইয়া দাঁড়ে গেলেন, প্রাতকাল তো, তা ব্রজমাইয়া দাঁড়েতে গিয়ে মাধুকরী করছে, মা আমায় ভিক্ষা দাও, মা আমায় ভিক্ষা দাও, বারবার বলছে। আর মা কি করছে দেখুন, প্রাতকাল তো, মা কি করছেন, আপনারা কি করেন এখন তো সব সেই সব দিনের কথা নেই, আগেকার মায়েরা করতেন, গোবর দিয়ে, মাটি দিয়ে, জল দিয়ে, পুরানো কাপড় দিয়ে, আপনারা কি বলেন ওটা, মায়েরা কি বলেন, নেতা দেন, তাই তো, এখন এখানে দেওয়া হয়, বাহ বাহ বাহ, তার নেতা দিচ্ছেন। আর এদিকে সনাতন গোস্বামী দাঁড় দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা আমায় ভিক্ষা দাও, মা আমায় ভিক্ষা দাও। এই বারবার যখন বলছে, ব্রজমাইয়া একটু ক্রধান্বিত হয়ে গেল, আর ক্রধান্বিত হয়ে গিয়ে ওই নোংরা বস্তুটা নিয়ে ছুঁড়ে মেরে দিয়েছে। যেই ছুঁড়ে মেরে দিয়েছে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মাথাতে করে নিয়ে সনাতন গোস্বামী দাঁড়িয়ে আছে, আর নোংরা বস্তুটা ডপ 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 করে সারা দিয়ে বয়ে যাচ্ছে। কিন্তু মা তো ওই সনাতন গোস্বামীর দিকে যেই না তাকিয়েছে, তখন মায়ের মনটা বলছে, আমি কি করলাম, এই যে ও ঠাকুর, তুমি বারবার আমার কাজে বাধা ঘটাচ্ছ, যার জন্য আমি কি করলাম, তোমার নোংরা বস্তু দিয়ে ছুঁড়ে মারলাম, আর তুমি মাথায় করে নিয়ে ওখানে দাঁড়িয়ে 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 কি ভাবছো, কি করছো, মা তুমি তো আমাকে কোনো অপমান করো। দেখুন, যারা বৈষ্ণব হবে তাদের ভাষা জ্ঞানে বোঝা যাবে যেটা বৈষ্ণব নাকি। আপনি পণ্ডিতের কাছে যাবেন, পণ্ডিত আপনার কি করবেন, এটা করো, ওটা করো, এটা করো, এই করতে হবে, শুধু বিধান দিয়ে যাবে। আর যারা বৈষ্ণবের কাছে যাবেন, বৈষ্ণবের কাছে গেলে বৈষ্ণবের হাতও যদি আপনার গাতে স্পর্শ করে, আপনার সারা শরীরটা শীতল হয়ে যাবে। বৈষ্ণবের ভাষা জ্ঞানী, বৈষ্ণবের পরশী। সনাতন গোস্বামী পরম বৈষ্ণব, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর মা বলছে, মা শুনছে, কি শুনছে, যে আমি তোমাকে এমন করে অপমান করলাম, তুমি তবু আমার দ্বার দেশে দাঁড়িয়ে আছো। সনাতন গোস্বামী বলছে, দেখো মা, তুমি তো আমায় কোনো অপমান করো, তুমি কি জানো মা, বেশ কিছুদিন হলো আমার গোপাল দেবে, মানে মদন মোহনের প্রদীপের যে আমি কি অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি যে পরম বৈষ্ণব মা, শ্রীকৃষ্ণ তোমায় কি বাহ করুন। এই বলতে বলতে তিনি চলে গেলেন। কত বড় শাস্ত্র। প্রত্যেক দিন সনাতন গোস্বামী আটা ভিক্ষা করে, আটা ভিক্ষা করে ওই যমুনার জলে মিশিয়ে লাড্ডু তৈরি করে, লাড্ডু তৈরি করে কাষ্ঠ কুড়িয়ে আগুন জ্বালিয়ে সেই লাড্ডুগুলো পুড়িয়ে নেয়, তারপরে মদন মোহনকে সেবা দেয়। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা মদন মোহন বলছে, সনাতন তুমি নিত্য নিত্য প্রত্যেক দিন তুমি ওই আটা গোল্লা তৈরি করে পুড়িয়ে আমায় সেবা দাও, আচ্ছা তুমি কি একটু নুন দিতে পারো না, একটু লবণ দিতে পারো না? যেই এই কথাটা বলেছে না, সনাতন গোস্বামী ধমক দিয়ে বলছেন, যা, তোমার জন্য আমি কারোর কাছে গিয়ে লবণ ভিক্ষা করতে পারবো না, আমার সময়টা কোথায় তুমি বলো মদন মোহন।
আমার নাম করতে করতে তো সময় চলে যায়, তাও আমি সময় পাই না। আমি যেমনটি দেব তোমায় তেমনটি সেবা করতে হবে। যদি পারো থাকো আমার কাছে, তাহলে আমার কাছ থেকে তুমি চলে যাও। কত বড় ভক্ত! এইভাবে ধমক দেয় ভগবান। সনাতন গোস্বামী বলছে, এই কথাটা যেই বলেছে মদন মোহন বলছে, না 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 সনাতন, তুমি আমাকে যা দেবে আমি তাই সেবা করব, কিন্তু তুমি আমাকে এমন করে তাড়িয়ে দিও না। আচ্ছা তুমি বলো, তোমার ছাড়া আমি কি থাকতে পারি? আমি কোথায় যাব তোমায় ছেড়ে? বলো। যিনি ভগবান, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা জানেন, আমাদের যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, স্ত্রী সব আছে, আপনি কি বলতে পারবেন ওই ভগবানের কেউ আছে? ভগবানের কেউ নেই। ভগবানের শুধু আছে একজন, আছে তার ভক্ত। ভক্ত জানিয়েছে ভগবান, তাই জগতের মানুষ বুঝতে পেরেছে, জানতে পেরেছে এটা ভগবান। ভক্তের হৃদয়ে, ভক্তের হৃদয়টা হলো ভগবানের বৈঠকখানা। এ কথা কে বলেছে? ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তখন যেই না এই রাত্রে এই লীলাটা হওয়ার পরে, যখন ব্রহ্ম সময় হয়ে গেল, আস্তে আস্তে সকাল হতে চলেছে, তখন তিনি যমুনার জলে স্নান করতে যাচ্ছেন। আর স্নান করতে যেতে যেতে মনে মনে করছে, আহারে আমার কাছে তো কিছু চাইনি ভগবান, শুধু তো একটু লবণ চেয়েছিল, আমি তাও দিতে পারি না। স্মরণে মরণে সেই গোপাল দেবের নাম, মদন মোহনের নাম স্মরণ করতে চলেছে। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় কৃষ্ণ জয় রাধা জয় বৃন্দাবন। কেশিঘাট পঙ্গিশিব নিকিঞ্জ কানন, কেশিঘাট পঙ্গিশিব নিকুঞ্জ কানন, যেথায় কেশিঘাট পঙ্গিশিব নিকুঞ্জ কানন, যেথায় কেশিঘাট পঙ্গিশিব নিকুঞ্জ নিত্য লীলা করে আমার রাধিকারম। শ্রী গোবিন্দ গোপীনাথ 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 শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় কৃষ্ণ জয় রাধা জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রী গোবিন্দ গোপীনাথ।
যমুনার মাঝখান থেকে একজন ডাকলেন, সনাতন গোস্বামীকে ডাকছেন। কে ডাকছেন? এই যে ও ঠাকুর, ও ঠাকুর, যার নাম হলো রাম কাপুর। এই রাম কাপুর বৃন্দাবনের বড় ব্যবসায়ী। কি ব্যবসা করেন মায়েরা? তিনি লবণ ব্যবসা করেন। মানে কাল রাত থেকে এক জাহাজ লবণ আটকে আছে। তা বলছে, এই যে ও ঠাকুর, তোমার মদন মোহনকে বলো আমার জাহাজটা কালকে থেকে চলছে না, জাহাজ ভর্তি লবণ। যদি তোমার মদন মোহনের কৃপাতে এই জাহাজটা চলতে থাকে, তা আমি লবণ বিক্রয় করে যা অর্থ পাবো সব তোমার মদন মোহনের চরণে দান করে দেব। এটা তো রাম কাপুরের কথা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। কিন্তু সনাতন গোস্বামী মনে মনে কি করলেন, কি ভাবছেন? লক্ষ্য করুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কালকের আমার কাছ থেকে মদন মোহন চেয়েছিল একটু লবণ, আর আমি দিতে পারিনি। কিন্তু আজকে এক জাহাজ লবণ আটকে রেখেছি। হে মদন মোহন, তোমার কত লীলা, তুমি লীলা। এই হচ্ছে মদন মোহন, এই হচ্ছে সনাতন গোস্বামী, তারা নামে ডুব দিয়েছি। তাই প্রেম লিয়া পড়ে জগৎ পান ছাড়ে, প্রেম যুদ্ধ লিয়া জগত খান ছাড়ে, আপতিষ্ণা সবা কারণ আসে, আপতিষ্ণা সবা কারণ আসে, তাপতৃষ্ণা সবা করুণা সে, তাপতৃষ্ণা সবা করুণা সে। দূরে গেল রে, দূরে গেল রে, আপতিষ্ণা আজি দূরে গেল রে, তাপতৃষ্ণা আজি দূরে গেল রে, ঘো বলে যুগে তাপতৃষ্ণা দূরে গেল ঘো বলে আমার নিতাই গৌরাঙ্গের প্রেমে পেয়ে হরি হরি মোর কলিযুগে নিতাই গৌরাঙ্গের প্রেমে পেয়ে আমার এই ঘোরে কলিযুগে তাপতৃষ্ণা আজি দূরে গেল তাপতৃষ্ণা সবা করুণা সে, তাপতৃষ্ণা সবা করুণা সে। দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়, দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়, দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়, দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়। ভক্ত হংস চম্পবাকে অগপিব প্রেম বলি ডাকে, ভক্ত হাংস চক্রবাকে প্রিব প্রিব বলি ডাকে, পাইয়া বঞ্চিত কেন হয়, নিতাই চৈতন্য দয়াময়, দেখো নিতাই চৈতন্য দয়াময়, নিতাই চৈতন্য দয়াময়, নিতাই চৈতন্য দয়াময়, দেখো নিতাই চৈতন্য দয়াময়, নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। দেখো নিতাই চৈতন্য
সনাতন তোলে নানা রত্ন ধন রূপী রূপ সনাতন তোলে নানা রত্ন ধন রূপ সনাতন তোলে নানা রত্ন ধন রূপী রূপ সনাতন তোলে নানা রত্ন ধন যতনে গাঁথিয়া তারো মালা যতনে গাঁথিয়া তার মালা যতনে গাঁথিয়া তারো মালা ওই না যতনে গাঁথিয়া তার মালা আগে ভক্তি লতা সুষ্ট করি দেহ যদি কণ্ঠ ভরি ভক্তি লতা সূত্র করি দেহ জীব কণ্ঠ ভরি উড়ে গেল সমনের জ্বালা দূরে গেল সমনের জ্বালা বড় বড় তোমরা নামের মালা পর পর তোমরা নামের মালা তোমরা বড় বড় তোমরা নামের মালা পর পর তোমরা নামের মালা ও হে কলির জীবিত না পর পর তোমরা নামের মালা ও হে কলির জীবিত না পরপর তোমার নামের ও হে কলির জীবিত যাবে তোমাদের সকল জ্বালা ওহে কলির জীবিতরা যাবে তোমাদের সকল জ্বালা ওহে কলির জীবিতরা যাবে তোমাদের সকল জ্বালা ওহে কলির জীবিতরা তোমাদের সকলে জ্বালা বড় বড় নামের মালা বড় বড় নামের মালা বড় নামের মালা বড় বড় নামের মালা রূপ সনাতন তোলে ননের নানা রত্ন ধন ডুবিল যতনে গাঁথিয়া তার মালা ভক্তি লতা সুস্থ করি লেহ জীব কণ্ঠ ভরি দূরে যাবে সমনে নির্জালা হ্যাঁ তাই বলছে নামের মালা পড়ো নামের মালা পড়লে কি হবে নামের মালা পড়লে আমাদের জ্বালা দূর হয়ে যাবে শুধু একটা জ্বালা না কিতাব জ্বালা দূর হয়ে যাবে অন্যান্য যুগে ভগবান কি করেছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই সত্য যুগে থেকে আপনি দেখবেন ভগবান অস্ত্র ধারণ করে তিনি বিনাশ করেছেন কি সত্য যুগ কি তেতা যুগ কি দাপর যুগ আর এই যুগে কি করেছে এই যুগে কি করলেন সবাইকে ডেকে নিয়ে কাছে নিয়ে তাদের মালা পরালেন না শুধু বললেন শুধু তাই নয় কি বললেন এসো ভাই নাম কৃষ্ণ নাম হরি নাম এসো না কৃষ্ণ না হরে না এসো ভাই নাম গান কৃষ্ণ নাম হরি নাম এসো নাম গাই কৃষ্ণ নাম হরি দূরে যাবে পিতাবে জ্বালা দূরে যাবে ত্রিতাব জ্বালা 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 দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা নাম
কৃষ্ণ নাম সদা শনি বল হরি সদা সরি বল হরি চলে যাবে কি সব চলে যাবে সদা শনি বল হরি সদা সরি বল হরি চলে যাবে জীবন তরি কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নিতাই গৌর হরি হরি বল হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি 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 বল মূর্ধনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের যিনি জগৎকে এই জগৎকে নামের বন্যায় ভাসালেন যা পারল না গঙ্গা পারল না যমুনা পারল না তাই পারল প্রেমের বন্যাতে ভাসালেন নামের বন্যাতে ভাসালেন আমার মহাপ্রভু আনা নানা কিন্তু তিনি কি এই নামের বন্যায় ভাসালেন ভগবান যতবার এসছে ভগবানকে কিন্তু এমনি এমনি আসে না ভগবানকে আনানো হয় নামানো হয় এই গোলক থেকে ফুলকে যে নামলেন এমনি এমনি নামেন সব যুগে প্রত্যেকটা যুগে সত্য যুগের ভগবান এমনি এমনি আসেনি ওই ক্ষীরদের কুলে ৩৩ কোটি দেব দেবী তারা প্রার্থনা করেছে হে ভগবান হে গোলক বিহারী হরি তুমি আসো একজন দুজন নয় সমস্ত দেব দেবী প্রার্থনা করেছে তুমি আসো তুমি জগৎকে উদ্ধার করো কিন্তু আজকের যে ভগবান আসলেন মায়েরা কথাতে মন দিন আজকে যে ভগবান আসলেন সমস্ত দেব দেবী তাদের আহ্বানে আসে তাদের আহ্বান একজনার বুকে তাদের আত্মনা একজনার বুকে প্রত্যেকের নয়নের জল একজনার নয়নে আর তার আত্মনাতে তার নয়নের জলে তার সাধনাতে ভগবান নামলেন গোলক থেকে এই ভূলোকে নামলেন কে তিনি তিনি হলেন অদ্বৈত আচার্য ওই বাবলা গায়ে শান্তিপুরের মাটিতে ভাগীরথী গঙ্গার তীরে নয়ন মুদে প্রার্থনা করে হে গোলক বিহারী হরি তুমি এসো তুমি নামো তুমি কলি জীবকে উদ্ধার করো কি করে প্রত্যেকদিন একটি করে তুলসী পত্র দিয়ে নয়নের জল দিয়ে তুলসী পত্র গঙ্গায় ভাগীরথী ভাসিয়ে দেয় আজকের কি হলো লক্ষ্য করো এইভাবে প্রত্যেকদিন তিনি সাধনা করেন সাধনাটা কেমন না সাধনা হলো আপনার মানে সদ্গুরু থেকে যদি আপনি জানতে চান তাহলে তারা জানিয়ে দেবে বুঝিয়ে দেবে নয়নটা মুদে থাকবে চেয়ে থাকবে না ঠোঁটটা ফাঁকা থাকবে না বন্ধ হয়ে থাকবে তার ভিতরে রসতে নাম করবে আর কি যে গুরু বীজমন্ত্র যা দিয়েছে সেইটাই তোমার জপ করতে হবে আর কি করতে হবে না আপনার আপনার হৃদয়ের মধ্যে তাকে স্মরণ করতে হবে এটা হলো সাধনা আর নাম রক্ষা করবে কি করে চেয়ে আছে
নাম রক্ষা করছে, নাম জপ করছে, যে আছে সবার সঙ্গে কথা বলছে, তারপরে আবার নামের মালা জপছে। এটা কি? যার নাম রক্ষা। এটা সাধনা নয়। আস্তে এইভাবে সাধনা করতে 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 একদিন নয়ন মিলে তাকালে, লক্ষ্য করেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আর নয়ন মিলিয়ে তাকিয়েছিল বলে তবে কিন্তু আমরা বুঝতে পেরেছি, আমরা জানতে পেরেছি। তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না, আমরা জানতে পারতাম না। কি বুঝলাম, কি জানলাম? আমরা বুঝলাম, আমরা জানলাম, নয়নটা যেই মিলে তাকালো একটা অঘটন ঘটে গেল। ওই একবারই ঘটেছিল, আর কোনোদিন ঘটেনি, আর ঘটবেও না। কি অঘটনটা? কি না, আমরা সবাই জানি জলের স্রোত যেদিকে যায় তুলসী পত্র সেই দিকে ধার। কিন্তু আজকে শ্রী অদ্বৈত আচার্য দেখলেন স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে তুলসী পত্র যাচ্ছে না, তার বিপরীত দিকে যাচ্ছে। এটা অঘটন বলা চলে। তাই উঠে দাঁড়ালে, উঠে দাঁড়িয়ে দেখছে কি তুলসী পত্র কোথায় যায় আমি দেখি। এই তুলসী পত্র চলেছে স্রোতের বিপরীত মুখে, আর ঠাকুর শ্রী অদ্বৈত ঠাকুরও চলেছে। এই চলতে চলতে যেতে যেতে কোথায় আসলো? নদিয়া নবদ্বীপ। যে ঘাটে আসলেন সেই ঘাটের নাম কি? যে ঘাটের নাম হলো মা শচী ঠাকুরানীর ঘাট। তখন 52 বছর বয়স। শ্রী অদ্বৈত আচার্যের বয়স হলো মহাপ্রভু থেকে 52 বছরের বয়স। তা উনি নয়নে ভালো করে ঠাওয়ার পাচ্ছেন না, মানে দেখতে পাচ্ছেন না। তখন রাজপথ দিয়ে নদিয়া নবদ্বীপবাসী চলাচল করছে। তাদেরকে একজনকে ডেকে বলছে, আচ্ছা ওই যে 10-20 জন রমণী স্নান করছে, আর ওই মাঝখানে যে রমণী স্নান করছে ওই রমণীর নাম কি? ওই মায়ের নাম কি? তখন নদিয়াবাসী বলল, এই যে তুমি তো থাকো বাপলা গায়ে, তা তুমি এখানে কেন? আরে সেটা পরে বলবো না, ওটা আগে বলো তুমি এখানে কেন এসছো? বলছে আমি এসছি, আমি সাধনা করছিলাম। এই সাধনা করতে করতে একটা অঘটন ঘটে গেল। ওই তুলসী পত্রটা স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, আর তার কিছু আস্তে আস্তে আমি এসে দেখলাম ওই 10-20 জন রমণী যে মা স্নান করছে, তার মাঝখানে যে মা স্নান করছে তার বুকের কাছে এসে ওই তুলসী পত্রটা আর চলল না, ব্লিড হয়ে গেল। তুমি কি বোঝাতে চাচ্ছ? অদ্বৈত আচার্য বললেন, আমি বলবো এই নদিয়া নবদ্বীপের মাটিতে এই ভাগীরথী গঙ্গার তীরে দাঁড়িয়ে আমি বলছি, কলিযুগের ভগবান, কলিযুগের পরমেশ্বর ভগবান ওই মায়ের গর্ভে আসে। তখন সঙ্গে সঙ্গে কি হয়েছে দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ, মানে নদিয়া নবদ্বীপ মানুষ সবাই ঘিরে দাঁড়াল। দাঁড়িয়ে বলছে, এই কথাটা এত জোর দিয়ে যে আপনি বলছেন, এই কথাটা কি ঠিক? তখন অদ্বৈত আচার্য 3 বার শুধু হু দিয়েছিল। এই জন্য বলছে, শাস্ত্রে লেখা আছে অদ্বৈত মহাপ্রভু হুতে মহাপ্রভু এসেছিলেন। আস্তে লক্ষ্য করো, যেমন এই কথাটা বললেন, আর সেই দিন থেকে মায়ের গর্ভটা আস্তে আস্তে বড় হতে লাগলো। কতদিন ছিলেন মায়ের গর্ভে প্রভু? কতদিন ছিলেন? 13 মাস। আমি আপনারা 10 মাস 10 দিন থাকি, মহাপ্রভু ছিলেন 13 মাস। যে মাসে তিনি অবতীর্ণ হলেন সেই মাসের নাম কি? এই যে এই মাস ফাল্গুন মাস। এই ফাল্গুন মাসে 1407 শকে শনিবারে 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিনে 5:52 সেই দিনে ছিল চন্দ্রগ্রহণ। দিনটা ছিল, বারটি ছিল শনিবার, তারিখটা ছিল 23শে ফাল্গুন। সিংহ রাশি, সিংহ লগ্নে মহাপ্রভু আবির্ভূত হলেন। আর যখন আবির্ভূত হলো, সঙ্গে সঙ্গে নদিয়াবাসী সারা পৃথিবীতে একটা আনন্দের বন্যা বইতে লাগলো। একটা উলুধ্বনি উঠল, একটা শঙ্খের ধ্বনি উঠল, একটা জয়ের ধ্বনি উঠল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই
জয় জয় কলরব উলুধ্বনি ওগো নদিয়া নগরে হরি 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 বল আবার জনমল ভিয়া গোরা সচির উদনে জয় জয় কলরব নদিয়া নগরে জনমল ভিলা গোরা সচির উদনে আবার জনমে নীল ধরণীতে আরে জনমে নীল ধরণীতে জনম নীল ধরণীতে দেখো জনমে নীল ধরণীতে কলির জীব উদ্ধারিতে জনমে নীল ধরণীতে কলির জীব উদ্ধারিতে জনমে নীল ধরণীতে কলির জীব উদ্ধারিতে হরি নামে প্রচারিতে হরি হরি উদ্ধারিতে হরি নাম প্রচারিতে হরি উদ্ধারিতে জনমে নীল ধরণীতে ওই না জনমল ভিয়া গোরা সচির উদনে ওই না জনমল ভিলা গোরা সচির উদনে ভক্তমন্ডলী ভক্তিমতী মায় এইভাবে আমরা কলিযুগের ভগবানকে আমরা পেয়েছিলাম আর শিশু কলার মতো যখন বাড়তে লাগলো একারে আস্তে আস্তে কনক বর্ণ কাঁচা সোনার গায়ে রং আস্তে কাঁচা সোনার মতো মহাপ্রভুর গায়ে রংটা কেমন কাঁচা সোনা আপনারা যে সোনা পরে আছেন ওই সোনাটা কিন্তু কাঁচা সোনা নয় ওটা হলো পাকা সোনা কেন না ওর মধ্যে খাদ আছে আর আমার গৌর ভগবানের নিতাই চাঁদের কোনো খাদ নেই খানহীন তাই কাঁচা সোনা যেই না ওই কাঁচা সোনার পুতুলটা নদিয়া নবদ্বীপের রাজপথে মায়ের কোল থেকে ছেড়ে দিলেন আর ওই রাজপথে হাঁটছে আহারে কি রূপ কি দেখতে জগৎবাসীকে ডেকে ডেকে বলছে এই যে বৈষ্ণব মহাজন ওই দেখো তোমরা দেখে নাও হ্যাঁ একেবারে কাঁচা সোনার পুতুল যেন হেঁটে চলেছে এসেছে উলুধ্বনি বোঝের মাকা কালো সখা দেখবি চলো যাই নদিয়া যাই নদিয়া এসেছে রোজের মাথা কালো সখা দেখবি চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় তাই গৌর হরি হরি যাই নদিয়ায় রং ফিরেছে ঢং ফিরেছে ওধার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে এখন তারে চেনা এসেছে রোজের মাথা আলো সখা তাই দেখি গৌর হরি হরি বল হরি বল চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় কালো বরণ নাই কালো মারণ নাই কালো মারণ নাই ও তার কালো বরণ নাই তারে কালো বরণ নাই
হলো তাই গোরায় অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই তাই রঙে রঙ রেখে গৌর হলো তাই তাই রসের খেলা ভোজের খেলা খেলতে এলো নদিয়া চলো যাই নদিয়া চলো যাই নদিয়া চলো যাই নদিয়া চলো যাই নদিয়া এসেছে ভোজের বাঁকা ভালো সখা দেখিয়া চলো যাই নদিয়া চলো যাই নদিয়া চলো যাই নদিয়া চলো যাই নদিয়া আস্তে আস্তে আপনারা জানেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে যে লীলাটা আস্বাদন হবে সেই লীলার নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। আমরা আস্বাদনের বিষয় হলো অগ্রদ্বীপের গোপীনাথ, কিন্তু লীলা আস্বাদন করতে হলে আমি আর আপনারা সবাই জেনে গেছে যে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস নিয়ে তিনি রেমুনা পর্যন্ত গিয়েছিলেন। আস্তে আস্তে তা রেমুনাতে গিয়ে সেখানে থেকে মানে ভগবানের মানে মহাপ্রভুর গুরুদেবের গুরুর কথা আপনারা আস্বাদন করেছেন। মাধবেন্দ্রপুরীর জীবনী, তা মাধবেন্দ্রপুরীর জীবনী আপনারা আস্বাদন করেছেন। তারপরে কিন্তু এখান থেকে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে মার কাছে অনুমতি নিয়েছিলেন কোথায় যাবে না লীলাচলে থাকবেন। তিনি লীলাচলে চলে গেলেন। আর লীলাচলে তিনি 12টি বছর ছিলেন, 12টি বছর লীলা করলেন, অনেক লীলা। কিন্তু আজকের তিনি 12 বছর পর মানে 12 বছর তিনি লীলা করেছিলেন। সন্ন্যাসের পরে 5 বছরের নিয়ম আছে, 5 বছর পূর্ণ হলে বাস্তবিটাকে প্রণাম করতে হয়। তা আজকের মহাপ্রভু ওই লীলাচলের মাটিতে বাহুদুটি প্রসার করে তার পার্শ্বদগণকে ডাকছে। রায় নবানন্দ মুকুন্দ মধুসূদন সর্বভৌম শ্রীপাদ নিত্যানন্দ গদাধর অদ্বৈত সবাই গেছে আর সবাইকে হাতছানি দিয়ে ডাকছে। সেখানে সর্বভৌম আছে, রায় নবানন্দ আছে, মুকুন্দ মধুসূদন গদাধর সবাই এসছে। প্রভু আপনি আমাদেরকে এত আহ্বান করে ডাকলেন কেন? এইরকম ভাবে তো কোনোদিন ডাকেননি। শোনো শোনো, আমি বৃন্দাবনে যাব, আমার বৃন্দাবনে তোমরা আয়োজন করে দাও। আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না প্রভু ভালো লাগে না। তোমায় যদি এই লীলাচল যদি না ভালো লাগে ভালো তাহলে আমরা কার নিয়ে থাকবো? সবাই চিন্তা করলেন, আর চিন্তা করে রায় নবানন্দ মুকুন্দ মধুসূদন সর্বভৌম তারা চিন্তা করলেন প্রভু যদি চলে যায় এই লীলাচলে আজকের অন্ধকার হয়ে যাবে। এই যে নামের হাটটা নদিয়া নবদ্বীপে ছিল সেই হাটটা চলে এসছে আজকে লীলাচলে উড়িষ্যাপুরে কুড়িধামে। আবার এই হাটটা ধ্বংস হয়ে যাবে। কি করা যায় যুক্তি করলেন, আর যুক্তি করে মহাপ্রভুকে নিবেদন করলেন, প্রভু আচ্ছা আপনি বৃন্দাবনে যাবেন ঠিক আছে, কিন্তু এই তো কয়েকটি দিনের পরে রথ, আষাঢ় মাস, এই রথের দিনে আপনি থাকবেন, আপনাকে নিয়ে আমরা সবাই আনন্দ করব, নাম করব, তা নাহলে রথযাত্রাতে আনন্দ হবে না। মহাপ্রভু চিন্তা করে বললেন মন্দ কিছু বলনি, ঠিক আছে আমি রথের পরে না হয় বৃন্দাবনে যাই। আর এদিকে পার্শ্বদ না তারা কি চিন্তা করছে, যারা মহাপ্রভুর পূর্ব পার্শ্বদ তারা নদিয়া নবদ্বীপ থেকে আসে। আর তারা যদি নদিয়া নবদ্বীপ থেকে আসে আর তাদের কাতর কণ্ঠে তাদের আহ্বানে যদি বৃন্দাবনে যাওয়াটা বন্ধ করতে পারে, ভক্তরা কিন্তু এই জন্য বলেছেন। তাই দেখতে দেখতে রথযাত্রা ধুমধাম পুরীধাম, আনন্দ আনন্দ মহা আনন্দ, আনন্দের
বন্যা বইতে চলেছে। আর ঠিক সেই সময় চিৎকার করে বললেন, জগন্নাথ মম স্বামী মম স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভাব তুমি ভাব তুমি তুমি জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, বলরাম দেব কি, সুভদ্রা ভগ্নী কি। আনন্দে আনন্দ মহা আনন্দ বন্যা বয়ে চলেছে। আর ভক্তরা দলে দলে আসছে। কারা আসছে? এই যে একজন চলে এসছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যার কোটিতে লীল বসন, যার মাথাতে লীল পাগড়ি, যার হাতে এক হাতে বালা, যার দুই চরণে নপু, দীর্ঘকার দেহ, দীর্ঘকার বক্ষ, দীর্ঘকার কেশ, যেন লম্বিত বাহু, বাহু দুটো জানু পর্যন্ত ছাপিয়ে যাচ্ছে। এই রূপ দেহ, চোখ দুটিও বড় বড়। এই যে সব উড়িষ্যা পুরীর মানুষ, বাংলা বিহার মানুষ, যারা বাংলা বাঙালি ভক্ত তাকে চিনতে পেরেছে। কিন্তু যারা উড়িষ্যা ভক্ত, যারা বিহারের ভক্ত, তারা কিন্তু কেউ চিনতে পারছে না, বুঝতে পারছে না। সবাই অঙ্গুলি হেলুনি দিয়ে বলছে, কে তুমি, কে তুমি? ওই দেখো, জগ জন তারণ কারণ ধাম। হরি বল, হরি বল। কোন ধসি নিত্যানন্দ নাম, আনন্দ কন্ধসি নিত্যানন্দ নাম, আনন্দ কন্ধসি নিত্যানন্দ নাম, জগজনতা চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদায় পুষ্পবন্ত চিত্ত সন্ধ্যা তমনুদ হাজানু অমৃত ভুজ কনকা অবধাত সংকীর্তনয় কপিতর কমলায় তাক্ষ বিশ্বমে বড় দ্বিজ বড় যুগধার মোফাল জগৎপ্রিয় করো করুণা অবধান। কে তুমি? এই তো যারা বাংলার ভক্ত, তারা আজকে সবাই কি করলেন? সবাই বললেন, এই যে শ্রীপাদ নিত্যানন্দ, এই যে সেই নিত্যানন্দ। ও সবাই মিলে দাঁড়িয়ে ওই নিত্যানন্দের সঙ্গে তারাও নাচতে লাগলো। নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 হরি হরি বল। নিত্যানন্দ 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 তুমি নিত্যানন্দ, তুমি নিত্যানন্দ, বলে তুমি নিত্যানন্দ, তুমি নিত্যানন্দ, তুমি নিত্যানন্দ, তুমি নিত্যানন্দ, নিত্যানন্দ 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 রাম, আমায় নিত্যানন্দ 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 আমার নিত্যানন্দ 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 আনন্দ কত নয়ানন্দ
নিত্যানন্দ কত নয় আনন্দ, নিত্যানন্দ কত নয় আনন্দ, নিত্যানন্দ 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 বলে নিত্যানন্দ 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 রাম আরে নিত্যানন্দ 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 নাম। নিত্যানন্দ 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 রাম আস্তে আস্তে সবাই শ্রীপাদ নিত্যানন্দ একেবারে পাগলের মতো লম্ব ঝম্প দিয়ে নৃত্য শুরু করে দিয়েছে। আর এই নৃত্য দেখে বাংলার ভক্ত, উড়িষ্যার ভক্ত, বিহার, বাংলা, বিহার, উড়িষ্যা তিন রাজ্যে সমস্ত ভক্তর ভিড়ে ভিড় হয়ে গেল। আর তারা কি করেছেন, শ্রীপাদ নিত্যানন্দকে নিয়ে আর গৌরাঙ্গকে নিয়ে ওই কুড়িধামের মাটিতে নিতাই গৌরের যুগল তৈরি করে দিল। আর যখন যুগল তৈরি হয়ে গেল, যেমন জগন্নাথ দেবকে দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তের ভিড়, ভক্তরা বুঝলো, ভক্তরা জানলো ওটা হচ্ছে অচল জগন্নাথ, যে জগন্নাথ চলতে পারে না, কথা বলতে পারে না। আর আজকে সাক্ষাৎ জগন্নাথকে আমরা দেখছি, নিতাই চাঁদ গৌর চাঁদ। দুই ভাই হৃদয়ে খালি অন্ধকার, খালি অন্ধকার, দুই ভাগবত করেন সাক্ষাৎকার। হরণ সাক্ষাৎকার, আগে ভাগবত বড় ভগবত শাস্ত্র, আগে ভাগবত ভক্তি রসপাত্র, ভক্তি রসপাত্র। দুই ভাই জীবের হৃদয়ে খালি অন্ধকার, দুই ভাগবত করেন সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হলো ভক্তি রসপাত্র। এই দুটো যখন যুগল হয়ে গেছে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষ লক্ষ ভক্তের ভিড়। আর এখানে যে ভক্তের জীবনী আজকে আপনারা আস্বাদন করব, সেই ভক্ত দরিদ্র দৈন্য ভক্ত, ছিন্ন মলিন বসবাস করে তিনি গৌরাঙ্গ যা যা ভালোবাসে সেই সবগুলো নিয়ে এসে পুটলি করে কোনো সময় বুকে ধারণ করে, আবার কোনো সময় মাথায় সেই নদিয়া নবদ্বীপ থেকে হাঁটতে হাঁটতে গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল চলতে চলতে আজকে দেখলেন জগন্নাথকে দর্শন করলেন। হে জগন্নাথ, তোমাকে দেখি আমার নয়ন যুগল সার্থক হলো, কিন্তু তুমি বলতে পারো আমাদের প্রাণের দেবতা, আমাদের প্রাণের ভগবান কোথায়? কোথায় সে? যতদিন নদিয়া নবদ্বীপে ছিল, 5 বছর পূর্ণ হয়ে গেল, তখন প্রত্যেক দিন একবার করে দেখতাম, কিন্তু আজকে আমার নয়নটা উপবাসী হয়েছে তার দেখার জন্য। কোথায় আছে বলতে পারো? আমায় বলে দিতে পারো? এই জগন্নাথকে দর্শন করে হাঁটতে 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 চলতে চলতে দেখছে যে বহু ভক্তের ভিড়, কিন্তু কেন এত ভিড়? ওই গৌর ভগবানকে দেখার জন্য দেখছে লক্ষ লক্ষ ভক্তের ভিড়। আর সেখানে গিয়ে তাদেরকে বলছে, ওগো আমায় একটু যেতে দাও, কতদিন হলো আমার গৌর দর্শন হলো না, আমার নয়নটা উপবাসী হয়ে আছে, আমায় একটু যেতে দাও, দাও দাও আমায় একটু যেতে দাও। কিন্তু যারা বড়লোক ভক্ত, দৈন্য ভক্তকে তারা ঘৃণা করলো, ঘৃণা চোখে দেখলো, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোমরা আমাকে এমন করে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি শুধু নদিয়া নবদ্বীপ থেকে আসছি, আমাকে একটু যেতে দাও। কোনো কথা শুনল না, ঘাড় ধাক্কা দিয়ে বেড পড়ে দিলে, মাটিতে পড়ে গেল। মাটি থেকে উঠে দৈন্য ভক্ত আবার চলে গেলেন ওই সিংহদ্বারে। আর সেই সিংহদ্বারে গিয়ে জগন্নাথকে বলছে, হে জগন্নাথ, তোমাকে দেখে আমার নয়ন যুগল সার্থক হলো, কিন্তু আমার নয়ন দুটি উপবাস হয়েছে আমার গৌর দর্শনের জন্য অদর্শনে। আমি গৌর কিবা পেলাম না। নয়ন জলে কাঁদতে কাঁদতে ওই নয়নের জলে আর ওই সিংহদ্বারে মাথাটা ঠুকতে ঠুকতে কপাল থেকে রুদিত ধারা, নয়নের জল রক্তে ধারা, ওই সিংহদ্বারটা লাল হয়ে গেল। আগো ভগবান আর কি থাকতে পারে গো? ভগবানকে ঘটা ঘটা গঙ্গা জল দিলে ভগবানকে পাওয়া যায় না। যে গঙ্গা তার চরণ থেকে সৃষ্টি হয়েছে, সেই জল দিয়ে কি ভগবানকে পাওয়া যায়? ভগবানকে পেতে হলে
তাহলে কি করতে হবে? নিজেদের নয়নের জল দিতে হবে। নিজেদের নয়নে জল পড়লে ওই জলের সঙ্গে ভক্তি যখন যোগ ঘটবে তখন ভগবান কিন্তু আর থাকতে পারবে না। যেই না ভগবান চমকে উঠেছে, ওই সিংহদ্বারে কাঁদছে নয়নের জলে, আর সেই নয়নের জল যেন ভগবানের চরণ স্পর্শ করেছে। রায় নামানন্দ, মধুসূদন, সার্বভৌম সবাই চমকে উঠল। এমন করে প্রভু ডাকছে কেন? আমার ভক্ত আমার কাছে আসতে চেয়েছে, তাকে বিতাড়িত করা হয়েছে। যা, সেই ভক্তকে এক্ষুনি এই মুহূর্তে আমার কাছে নিয়ে আস। খুঁজতে চলে গেলি, ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায় সেই ভক্ত? কে আছো? সেই ভক্ত যার জন্য আমার গৌর ভগবান নয়ন জলে কাঁদছে। কত বড় ভক্ত! দেখছে সিংহধারে একজন বসে আছে, নয়ন জলে কাঁদছে। কে তুমি? কে তুমি? তোমার জন্য আমাদের গৌর ভগবান কাঁদছে। তুমি এখানে বসে আছো কেন? তোমরা আমায় কেউ চিনতে পারলে না, কেউ চিনতে পারলে না, আমাকে বুঝতে পারলে না, আমাকে জানতে পারলে না। সেই নদিয়া নবদ্বীপে গোবিন্দ গোবিন্দ, আমি সেই নদিয়া নবদ্বীপের গোবিন্দ গোবিন্দ। তুমি গোবিন্দ ঘোষ? বুঝতে পেরেছি, জানতে পেরেছি। তোমার দাদার নাম বাসু ঘোষ। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আমার দাদার নাম বাসু ঘোষ। ও, তোর ভাইয়ের নাম মাধব ঘোষ। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। আর আমি নদিয়া নবদ্বীপের গোবিন্দ ঘোষ। আমার জন্য প্রভু কাঁদছে। চলো চলো, এই ভক্ত ভগবানের সঙ্গে মিলন করানোর জন্য আনন্দে ভক্ত ভগবানের মিলন হবে। কতদিন ভক্ত ভগবানের সঙ্গে মিলন হয় না, তাই মিলন হওয়ার জন্য তারা প্রাণ ভরে ভক্তকে নিয়ে যাচ্ছে, প্রাণ ভরে গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাকা এই না হরি না সুধামাকা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি না মধুমাখা এই নাম। জপড়ে 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 রসনা জপরে 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 রসনা নাম জপড়ে 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 রসনা নামে জপরে 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 রসনা মধুমাকা এই নাম হরি নাম সুধামাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই নামে হরি নাম মধুমাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে। আস্তে আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে নাম জপতে জপতে আপনকে ভুলে যেতে হবে। কি বলছে? এই নামে জপ নামে জপ হলো আপনারে। এই নামে জপ হলো আপনারে। ভুলে যায় তৃষা কে তুমি, কে আমি
এই মধুর হরি নামে কিছু জানা যায় না, না গো। এই মধুর কৃষ্ণ নামে কিছু জানা যায় না। এই নাম জপ হলো আপনারে, ভুলে যায় তৃষা প্রেম পড়া পানে। জপড়ে 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 রসনা, জপরে 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 রসনা, জপড়ে 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 রসনা। নাম জপরে 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 রসনা, মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই গৌর হরি হরি বল হরি বল হরি হরি নাম মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই এইভাবে নাম নিয়ে নাম করতে করতে কি করলেন, যেখানে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করে দাঁড়িয়ে আছে আর তার সবাইয়ের পিছনে ভক্তরা ভক্তকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর মহাপ্রভু কি করছে দেখুন, কোনো নাম ধরে রাখছে না। এই যে আরে এখানে এসো, আরে ওখানে দাঁড়িয়ে কেন, এসো এসো, আরে এসো এসো। এই মহাপ্রভু যখন বাহু উত্তোলন করে ডাকছে না, তখন সম্মুখে যারা ভক্ত ছিল তারা বলছে আমায় ডাকছে, আমায় ডাকছে, আরে আমায় ডাকছে, না 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 আরে তো আরে আমায় ডাকছে আমায় ডাকছে। হ্যাঁ ও এই যে নিজেদের মধ্যে একটা মানে মহাপ্রভু তো নাম ধরে ডাকছে না, এই যে আজানো লম্বিত বাহু, বাহু দুটো যখন এরকম উত্তোলন করেছে না আর ডাকছে, তখন যারা সম্মুখে আছে, যারা বাহুটা দেখছে, নয়ন মিলে ওই দুটি বাহু দেখছে, তারা সবাই মনে করছে আমায় ডাকছে আমায় ডাকছে। এই তাদের মধ্যে একজন একটু শক্তিশালী ছিল, সবাইকে সরিয়ে দিয়ে মহাপ্রভুর সম্মুখে এসেছে। এই যে প্রভু আমি এসেছি, না 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 তোমায় তো ডাকি, তুমি যেখান থেকে এসছো ও সেখান থেকে চলে যাও, সেখানে চলে যাও। এ কি তার মনটা তো ভালো হলো না, তার মনটা ভালো লাগলো না। হ্যাঁ আর মহাপ্রভু কিভাবে ডাকছে, এই যে পিছনে দাঁড়ায় আছে, এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়িয়ে আছে, এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়িয়ে আছে, এসো না গো আমার কাছে। ও গো পিছনে দাঁড়িয়ে আছে, এসো না গো আমার কাছে। এইভাবে গোবিন্দে ডাকিলা, এইভাবে গোবিন্দের ডাকিলা, এইভাবে গোবিন্দে ডাকিয়া ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, 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 প্রভুর চরণে সে প্রণাম করিলা, আবার প্রভুর চরণে সে প্রণাম কৃষ্ণ অন্তরে জানিলা, অন্তরে জানিল তুমি বৃন্দাবনে রঙ্গ দেবী, রঙ্গদেবী, এটা কেন আইলা? এটা কেন আহিলা? এ তুমি বৃন্দাবনে রঙ্গ দেবী, এটা কেন আইলা? তোমার মাথায় অভিশাপ। কোন দিন? যেদিন ওই মধুময় মধুর বৃন্দাবনে ওই রাধা কুণ্ডের তীরে
সখী প্রবৃত্তা শ্রেষ্ঠ রাধা ঠাকুরানী একটি মালতী ফুলের মালা তৈরি করেছে, অপেক্ষা করছেন তার প্রাণবল্লভের গলাতে ঝুলিয়ে। অষ্ট সখীদের মধ্যে একটা সখী আছে, সে একটু ঠাট্টা তামাশা করতে ভালোবাসে, সমস্ত কথাতে তিনি হেসে উঠতেন, যার নাম হলো রঙ্গদেবী। আর সেই রঙ্গদেবী রাধারানীকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, রাধে রাধে, আচ্ছা তুই যে মালাটা এত সুন্দর করে গেঁথেছিস, ওই মালাটা কি করবি তুই? কেন? আমি যা কিছু করি না কেন, আমার যা সুখ, আমার যা শান্তি, আমার যা ইচ্ছা, আমার যা আকাঙ্ক্ষা, সব তো গোবিন্দের জন্য, আমার জন্য নয়। আস্তে আস্তে মায়েরা কথা হচ্ছে, এত কথা কেন? ভগবানের জন্য যা কিছু করা যায়, যা কিছু করবে, সেটা সবটাই প্রেমে পরিণত হবে। এই জন্য বলছে, শাস্ত্রে বলছে, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, মানে কৃষ্ণের জন্য আমার দেহে যা কিছু আমার দেহ করতে চাইবে, সবটাই যদি কৃষ্ণের জন্য হয়, 10টা ইন্দ্রিয় যদি কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে প্রেম। আস্তে আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাস্তাঘাটে অনেকে বলে থাকে প্রেম করছে, প্রেম করছে, এইটা প্রেম নয়। হ্যাঁ, এই প্রেম করতে বলে, প্রেম করতে করতে মোবাইলটা গরম হয়ে গেল, চার্জটা ফুরিয়ে গেল, আবার দেখা যায় বলছে না 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 না, ও প্রেম করেই বিয়ে করেছে। অনেক কথা বলে, প্রেম করে বিয়ে করবি, প্রেমের সংজ্ঞা কি, তাই কি বলে নাকি? কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, যা কিছু কৃষ্ণের জন্য করা হবে সেটা প্রেমে হয়ে যাবে। প্রেম অকৈতব কৃষ্ণ প্রেম, যেন যমু নদ হে, সেই প্রেম তিলকে না হয়, যদি হয় যোগ, কবু না হয় বিয়োগ, আর বিয়োগ হলে কবু না জিয়োগ। আপনি প্রেম করলেন, আর প্রেম করে যদি ছাড় হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, তাহলে জগতে আর জিওবে, তার মানে কি বেঁচে থাকবে না, সম্ভব নয়। কারোর সঙ্গে যদি পরমাত্মার সঙ্গে যোগ ঘটে যায়, আর যদি কোনো কারণে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হলো মানে কি শেষ। এই যতক্ষণ কথা বলছি যোগ আছে, যতক্ষণ আমি দাঁড়িয়ে আছি এই দেহটা কথা বলছে, তার মানে যোগ আছে। কার? পরমাত্মার সঙ্গে যোগ আছে। দেহটা থেকে পরমাত্মা যদি চলে যায়, তাহলে আমার সুকুমার নস্কর বলে আর কেউ ডাকবে না। কি বলবে? বডি হয়ে যায়। কদিন ডাকবে? 2 দিন ডাকুক, 3 দিন ডাকুক, তারপরে বলবে আগে পার করো। তাহলে কে ছিল আমার সঙ্গে? কে ছিল? কে আছে যার জন্য আমি কথা বলছি? সে যখন দেহ থেকে চলে গেল, তখন আমার আর পরিচয় থাকবে না, আমার পদবি থাকবে না, আমার নাম থাকবে না। শুধু তাই নয়, এই কথাগুলো ভালো করে বুঝতে হবে। আপনি যখন আস্তে, আমার মধ্যে কিন্তু কব আছে, মল আছে, মূত্র আছে, তাহলে সেটা তো আমার দেহে আছে। আর যখন আমার দেহে থেকে বেরিয়ে যাবে, সেইটা বিষটা হয়ে গেল। আপনি থুতু ফেলে দিন, থুতুটা কিন্তু আপনার সঙ্গে যখন ছিল, যদি থুতু যদি না থাকবে, আমি কথা বলতে পারতাম না, আপনারাও কথা বলতে পারবেন না। তাহলে কবটা যখন দেহের সঙ্গে যুক্ত আছে, তখন কিন্তু সেটা সুস্থ। কার সঙ্গে যুক্ত? তার সঙ্গে যুক্ত, পরমাত্মার সঙ্গে যুক্ত। আর যখন আপনি থু করে দিলেন, ওটা বিষটা হয়ে গেল। যখন মলটা ত্যাগ করলেন, সেটা বিষটা হয়ে গেল। যেটা মূত্রটা ত্যাগ করলেন, সেটা বিষটা হয়ে গেল। আর যতক্ষণ দেহের সঙ্গে তার সঙ্গে যুক্ত আছে, সেটা কিন্তু বিষটা নয়, সুস্থ। তার ঠিক তেমনি কে বিরাজ করছে? বলছে একটা কেশের ডগা,
তাকে যদি আপনি 100 ভাগ করেন, আস্তে 100 ভাগ করেন, সেই 100 ভাগে একটা 100 ভাগের 1 ভাগটাকে আবার 100 ভাগ করেন, সেই 1 ভাগ যা হবে সেটা পরমাত্মা স্বরূপ আমার আপনার দেহের সঙ্গে যোগ আছে। তাই জন্য সাধারণ মানুষের নয়নে যেটা দেখা যায় না, অনুবেক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না, ঠিক তদ্রূপ ভগবানকেও দেখা যায় না। ভগবানকে দেখতে হলে, দেখা করতে হলে তাকে সদ্গুরুর আশ্রয় নিয়ে তার নাম জপ সাধনা করতে হবে। সাধনা করতে করতে যদি সিদ্ধি লাভ করতে পারে তবে তাকে দেখা হবে, তথ্যবান নয়। এই জন্য বলছে, যখন ডক্টর মহামতনাম ব্রহ্মচারী আমেরিকায় ধর্ম প্রচারে গিয়েছিলেন, তখন আমেরিকান ভাষীরা বলছিল, এই যে আচ্ছা আপনাদের মহামানব যারা দেখেছি তারা নয়ন মুদে থাকে কেন, চোখ বন্ধ করে কেন, চোখটা বন্ধ করে থাকে কেন? তা বলছে গৌতম বুদ্ধ চোখ বন্ধ হয়ে আছে, স্বামী বিবেকানন্দ চোখ মুদে আছে, যারা যারা সাধক সাধিক সবাই দেখবেন চোখটা বন্ধ করে থাকে। এক কথায় উত্তর দিয়েছিল ডক্টর মহামতনাম ব্রহ্মচারী, বলেছিলেন দেখুন চোখটা তাকালে, চোখটা যারা তাকিয়ে আছে তারা শুধু বাইরের জিনিসটা দেখতে পায়, আর চোখটা যখন মুদে থাকে তখন ভিতরের জিনিসটা দেখতে পায়। আমি এত হাসছি, আমি এত কথা বলছি, সেই ভিতরে কে আছে সেটা কি কোনোদিন দেখেছি? যার জন্য আমি কথা বলছি, যার জন্য আপনারা হাসছেন, যার জন্য আপনারা রাত জেগে আছেন। গাছটা সুন্দর, এই যে গাছটা খুব সুন্দর, ফুলটা দেখতে ভালো লাগে, পাতাটা দেখতে ভালো লাগে, ফলটা দেখতে ভালো লাগে। আচ্ছা, যার কারণে এই পাতা ফুল ফল দেখতে ভালো লাগে তাকে কি মানুষ দেখে? তাকে কি মানুষ দেখতে পায়? সেটা হচ্ছে গাছের মূল। গাছের মূলটা কিন্তু কেউ দেখে না। কেউ কি দেখে? মাটিটা খুঁড়ে দেখি মূলটা, তা দেখে না, ফুলটা দেখে, ফলটা দেখে, পাতাটা দেখে। আর যার জন্য এত ভালো লাগে, ওই মূলটা যদি গাছ থেকে কেটে নেয় তাহলে কিন্তু গাছ আর বাঁচবে না। ঠিক তদ্রূপ যার জন্য আমার এত ভালো লাগে, আপনার এত ভালো লাগে, আপনার কথা এত ভালো লাগে, আপনার রূপ এত ভালো লাগে, আপনার সব ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগার কারণ কে আমাদের ভালো লাগাচ্ছে তাকে কিন্তু আমরা খুঁজে পাই না, তাকে দেখতে পাই না। আস্তে আস্তে তাইকে দেখতে হলে নয়ন মুদে দেখতে হবে, গুরু দেয়া নাম জপ করতে হবে, তবে কিন্তু তাকে দেখতে পাবে। প্রাণ ভরে সবাই গাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে গাও, হরে কৃষ্ণ কৃষ্ণ, করতালি দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, জয় গৌর হরি হরি বল। রাম হরে হরে। এই যে মায়েরা যাদের হাত আছে তারা তালি দিয়ে কীর্তনটা করুন, আর যাদের নেই তাদের তালি দিতে হয়। এখন না থাকলে আপনারা কি দিয়ে তালি দেবেন বলুন? তালি দিয়ে কি করতে হয়? এই যে গাছে পাখি বসে আছে, আপনি তালি দেবেন, গাছ থেকে পাখি উড়ে যায়। আর আপনার মানব দেহ বৃক্ষটা
যদি তালি দিয়ে কৃষ্ণ নাম করেন কি হবে? কটা পাখি উড়ে যাবে? হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য, এই পাখিগুলো আমাদের নাম করতে দেয় না, আন মনে যুক্ত থাকে। আমি তালি দিয়ে যখন আপনি নাম করবেন, সেই 6টা পাখি উড়ে চলে যাবে। ওই দেখি সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি 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 বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে এইভাবে নয়ন জলে কাঁদতে কাঁদতে যখন প্রভুর চরণটা স্পর্শ করেছে, আমি বুঝতে পেরেছি, শোনো শোনো, তোমার মাথাতে অভিশাপ আছে। কি অভিশাপ? মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, ভাবছেন, তুমি এই যুগে তুমি এসছো গোবিন্দ ঘোষ রূপে, তুমি আগে ছিলে অঙ্গদেবী, তোমার মাথাতে অভিশাপ, রাধারানী অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল? না, রাধারানী অভিশাপ দিয়েছিল যখন বলেছিল যে রাধে, তোর এই মালাটা তোর বধূ যদি না পড়ে থাকে, না পড়ে, আর এই যমুনা তীরে যদি তোকে নির্বাসন দেয়, তোর নির্বাসন দেখতে কেমন ভালো লাগে, আমার মনে খুব ইচ্ছা লাগছে তোর নির্বাসনের জ্বালা যন্ত্রণাটা আমি নয়ন ভরে দেখি। রাধারানী স্তব্ধ হয়ে গেলেন। এত বড় স্পর্ধা, যে আমাকে ভালোবাসে, যে আমি তাকে ভালোবাসি, কিন্তু আমার এত কষ্ট, আমার এত দুঃখ সে জানতে চায়, তার মন থেকে বুঝতে পারে না। শোন রঙ্গদেবী, আমি তোকে অভিশাপ দেব, আগত কলিযুগে তুই হবি গোবিন্দ ঘোষ, আর তোকে ওই অগ্রদ্বীপের মাটিতে আমার অনাদির আদি গোবিন্দ তোকে নির্বাসন দেবে। সেই দিনে তুই বুঝতে পারবি নির্বাসনের জ্বালা কত, নির্বাসনের কষ্ট কত। আমি তোকে অভিশাপ দিলাম। যেই না এই কথাটা বলেছে, অঙ্গদেবী বুঝতে পারলেন, রাধে তুই আমার কাছ থেকে অভিশাপটা ফিরিয়ে না, না না, যা মুখ থেকে বেরিয়ে যায় তাকে আর গ্রহণ করা যায় না। তাই মহাপ্রভু বুঝতে পেরেছে, আজকে সেই গোবিন্দ ঘোষ রঙ্গদেবী আমার রাধারানীর অভিশাপের মাথাতে, আমি একে নিয়ে বৃন্দাবনে যাব, আর একে আমি গঙ্গার তীরে নির্বাসন দেব। সেই দিনে তুই বুঝতে পারবি নির্বাসনের জ্বালা কত, দুঃখ কত, কষ্ট কত। তাই আজকে রায় নামানন্দ, মুকুন্দ, মধুসূদন, সর্বভৌম, শ্রীপাদ নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, তাদেরকে সবাইকে ডেকে বললেন, শোনো শোনো, আমি বৃন্দাবনে যাব গোবিন্দ ঘোষকে নিয়ে। এই গোবিন্দ ঘোষকে নিয়ে আমি বৃন্দাবনের পথে চলে যাব। দাও তোমরা আমার বৃন্দাবনের পথে যাত্রার আয়োজন করে দাও। সবাই নয়ন জলে বাঁধ ভেঙে গেল, সবাই নয়ন বলে কাঁদছে, প্রভু আজকের আমরা প্রভু হারা হয়ে থাকবো। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ ঘোষ তুমি আজকের প্রভুর সঙ্গী হয়েছো, প্রভুকে নিয়ে তুমি বৃন্দাবন পথে যাবে। মহাপ্রভু বললেন, তোমরা তো সবাই জানো 5 বছর পূর্ণ হয়ে গেলে আমার বাস্তবিককে প্রণাম করতে হয় সন্ন্যাসের নিয়ম অনুযায়ী। তাই যখন 5 বছর পূর্ণ হয়ে গেছে, আমি নদিয়া নবদ্বীপ হয়ে তারপরে বৃন্দাবন পথে যাব। তাই গোবিন্দের সঙ্গে করি চলিলে গৌর হরি, গোবিন্দের সঙ্গে করি
গৌর হরি দরশিতে শ্রী বৃন্দাবন দরশিতে শ্রী বৃন্দাবন আমি বৃন্দাবনে যাব শ্বেতা কৃষ্ণ দরশিব ও গো আমি বৃন্দাবনে যাব শ্বেতা কৃষ্ণ দরশিব আমি বৃন্দাবনে যাব শ্বেতা কৃষ্ণ দরশিব ও গো আমি বৃন্দাবনে যাব শ্বেতা কৃষ্ণ দরশিব দরশিব শ্রী বৃন্দাবন দরশিব শ্রী বৃন্দাবন গজের ধুলা অঙ্গে মাখিব যমুনায় দেহ আসিয়ে দেব আমি ব্রজের ধুলা গায়ে মাখিব যমুনায় দেহ ভাসায়ে দেব যমুনায় দেহ আসিয়ে দেব গজের ধুলা অঙ্গে মাখি আমি যমুনায় দেহ ভাসায়ে দেব ব্রজের ধুলা যাকে আমি কৃষ্ণ 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 বলবো জয় রাধে শ্রী রাধে বলি কৃষ্ণ 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 বলবো জয় রাধে শ্রী রাধে বলবো দরশিব শ্রী দরশিতে শ্রী বৃন্দাবন আমি দরশিব শ্রী বৃন্দাবন কি করলেন নদিয়া নবদ্বীপ ধরে চলতে চলতে চলেছেন গঙ্গার পাড় ধরে আর এদিকে মহাপ্রভুর পিছনে আছে লক্ষ লক্ষ ভক্ত সম্মুখে আছে স্বয়ং সম্পূর্ণ ভগবান গৌর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে সোনার কান্তি দেহ নিয়ে হরিনাম করতে করতে লক্ষ লক্ষ ভক্তের মাঝখান থেকে চলেছে আর এদিকে নদিয়া নবদ্বীপের গঙ্গার এপার থেকে যেখানে বিষ্ণু প্রিয়া স্নান করে মা শচীরানীর ঘাটে আজকে দেখলে কে লক্ষ লক্ষ ভক্ত আর তার সম্মুখে আছে কে যেন সোনার দেহ সোনার কনক বর্ণ দেহ নিয়ে বাহু উত্তোলন করে হরিনাম করতে করতে চলেছে ওরে কাঞ্চনা ওরে কাঞ্চনা কাঞ্চনা ওরে কাঞ্চনা 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 এই কাঞ্চনা কাঞ্চনা বলে যখন ডাকলেন সখী কাঞ্চনা চলে আসলেন ওরে কাঞ্চনা ওই দেখ গঙ্গার ওই তীরে ওপার ঘাটে লক্ষ্য করে দেন ওই হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত চলেছে আর তার সম্মুখে কে যেন বাহু উত্তোলন করে নাম গাইতে গাইতে চলেছে বলতে পারিস ওটাই কি আমার স্বামী দেবতা ওই দেখ ভালো করে লক্ষ্য করে দেখ ও কে যায় ও কে যায় সুরধ্বনি তীরে ও কে যায় ওকে যা ওকে যা সুরধ্বনির তীরে ওকে যাই গো ওকে যায় ওকে যায় সুরধ্বনি তীরে ওকে যায় ওকে যা ওকে যা সুরধ্বনির তীরে ওকে যাই যায় সোনা যায় কাঁচা সোনার বদন ওকে যায় কাঁচা সোনার
চাঁদের কিরণ মাখা গায়ে ওকে যায় ওকে জগৎ সুরধনের তীরে ওকে যায় ওকে যায় এই দেখো কে যাচ্ছে দেখো কালো বরণ আড়াল করি উহার আগে মরি মরি ভালো বড় নানান করি উহার আগে মরি মরি কালো বরণ আড়াল করি উহার আগে মরি মরি ভালো বড় নানান করি উহার আগে মরি মরি সোনার পুতুল নাচে ফিরে সোনার পুতুল নাচে ফেরে সোনার পুতুল নাচে ফিরে এখন নতুন ভঙ্গিমা ও ওকে জয় ওকে জয়